Hey guys, welcome back another exciting Bengali video. আমি পৃথা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and as always just বিন্দাস আছো। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোটুসা বেল আইকনটা আছে ওটাতে হিট করে অল অপশন সিলেক্ট করে দিও। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলবে। সামনেই আমাদের সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর কথা মাথায় রেখে আমি এই সিম্পল স্মোকি আইজ লুকটা ক্রিয়েট করে ফেলেছি। এটা তোমরা ডে লুক হিসাবেও করতে পারো, নাইট লুক হিসাবেও করতে পারো, দুটোতেই খুব ভালো যাবে এই লুকটা। চলো চটপট দেখে না এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করি। নো মোর বক, লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমরা স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি জনসন বেবির একটা ওয়েট টিস্যু দিয়ে। তারপর ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছি ওয়াওয়ের একটা গ্রিন টি ময়শ্চারাইজার। এটা অয়েলিনেসটা একটু বেশি বলে এটা উইন্টারের জন্য খুব ভালো, আর যারা মিডিয়াম টু অয়েলি স্কিনের তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। তারপর একটা গ্রে কালারের লেন্স আমরা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন প্রাইমার হিসাবে ইউজ করেছি কালার বারের জেল প্রাইমারটা, সেটা টি জোনের ওপর ফোকাস করে গোটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন মেকআপ স্টুডিওর মিডিয়াম টু ফেয়ার স্কিনের যে কনসিলার প্যালেটটা আছে সেখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে আমি আমার ডার্ক এরিয়াগুলোতে অ্যাপ্লাই করছি কালার কারেক্ট করার জন্য। দেন ওটাকে ব্লেন্ড করে নিয়েছি পিএসি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। দেন ক্রায়োলনের প্যান স্টিক FS27 নাম্বারটা আমি অ্যাপ্লাই করছি অল ওভার ফেসে, সেটাকে ব্লেন্ড করছি আমরা একটা স্পঞ্জের মাধ্যমে। এটা একটা ড্যাম্প স্পঞ্জ। দেন ফাউন্ডেশন হিসাবে ইউজ করেছি 220 নাম্বার শেডটা ফিটমির, সেটাকে গোটা স্কিনে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ব্লেন্ড করছি সেটাকে একটা ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমরা ফুল ফেসটাকে সেট করছি একটা লুজ ট্রান্সলুশন পাউডারের মাধ্যমে। সেট হয়ে যাবার পরে আমরা কম্প্যাক্ট দিয়ে এক্সেস যে পাউডারটা থাকছে সেটাকে ঝেড়ে নিচ্ছি একটা ফ্ল্যাপি ব্রাশ দিয়ে। তারপরে আমরা আইব্রোটাকে অফ ক্যামেরা ফিল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে মেকআপটাকে ফিক্সড করে নিচ্ছি পিএসির মাইক্রোফিনিশ ফিক্সার দিয়ে। ওটা স্কিনের ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল করছি। কন্ট্রোলের জন্য ইউজ করেছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট, সেখান থেকে একটা ডার্ক কালার নিয়ে আমি কন্ট্রোল এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমরা ব্লাশার হিসাবে ইউজ করব আই ম্যাজিকেরই ব্লাশার প্যালেটটা, সেখান থেকে একটা পিচি কাইন্ড অফ কালার নিয়ে একটা ফ্লাপি ব্রাশের মাধ্যমে আমরা ব্লাশ অন করে নেব। দেন আমরা আই মেকআপের দিকে চলে যাব। আমার গলার অবস্থা খুব খারাপ গাইস, যাই হোক আই মেকআপ আজকে একটুখানি স্মোকি কাইন্ড অফ রাখছি, তাই জন্য নাইকার কাজল নিয়ে আমি আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেটাকে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা ব্রাউন কালার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার লিড এরিয়াতে। অফ ক্যামেরা করে নিলাম দুটো চোখ, আর লোয়ার ল্যাশ লাইনও ওই সেম ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লুকটা এসছে। তারপর হাইলাইটার হিসাবে ইউজ করেছি ওফরার হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রিজ অফ দি নোজ, চিক বোন, ফোরহেড। তারপরে আমরা মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারার জন্য ইউজ করেছি মেবলিনের কোলোসল মাস্কারা। দুটো চোখে ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে কোনো লাইনার বা কাজল আমরা পরছি না। আর লিপস্টিকের জন্য ইউজ করেছি ম্যাকেরই একটা নিউড শেড। এবার অফ ক্যামেরা আমি চুলটা জাস্ট একটুখানি কম করেছি, একটা ছোটুসা বিন্দি পরেছি আর কানে একটা বড় ইয়াররিং পরে ফেরত এসেছি। এবার জাস্ট আমি সিঁদুরটা অ্যাপ্লাই করে নেবো, ব্যাস আমার মেকওভার কমপ্লিট। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা ছড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদের শেখাতে চাইলে চটপট ভিডিওটা শেয়ার করে। এই অবধি আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা।